হরি বল। জয় শান্তি হরি, জয় শ্রী হরি। জয় তারক চিন্তামণি, হরি বল। শুধু নেটওয়ার্কে সমস্যা করে। জয় গুরুচাঁদ। গুরুচাঁদ মাহাত্ম থেকেই পাঠ করব। আমার কথা কি শোনা যায়? হরি বল। বন্দনা পাঠ করি আগে। শ্রী শ্রী হরিলীলামৃত প্রেমানন্দে হরি হরি বল। বন্দনা। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস, পঞ্চ সহোদর, পতিত পাবন হেতু হইলা অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলকচন্দ্র, জয় শ্রী লোচন। জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়। জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে কর আত্মসাৎ। ঠাকুরের রূপ বর্ণনা। যেটা গ্রন্থে পাই, আমার মনে হয় পূর্ণ ব্রহ্ম অনুযায়ী 32টা লক্ষণ বা চিহ্ন, কিন্তু হরিচাঁদ ঠাকুরের চিহ্ন ও লক্ষণের তো কোনো শেষ নাই, অনন্ত, এর শেষ নেই। হরিচাঁদ ঠাকুরের রূপ গুণের কথা কি বলবো, শেষ নেই। এমনি শাস্ত্র অনুপাতে বলা হয়েছে 32 চিহ্ন হচ্ছে পূর্ণ ব্রহ্ম, আর সেইটাই হরিচাঁদ ঠাকুরের মধ্যে দেখেছিল তারককর্তা। সেইভাবে সেইটা আমি পাঠ করি। তাহলে জয় তারক। ঊর্ধ্বভাবী সুশোভিত রেখা হাতে পায়ে, ধবজ বজ্রাং কুশার অহিফনাতায়ে, শঙ্খ চক্র মিনি জম্বু নামে যেই ফল, কল্পতরু শ্রী পতাকা জাহ্নবী বিকল।
গজস্কন্ধ কোকোনাথ কর পদতল, নখ চন্দ্র নখ মুদ্রা অতি সুনির্মল, নখ চিকন ত্বক চিকন নাভি সুগভীর, আজানুলম্বিত বাহু কোমল শরীর, চক্ষু কোণ শিরালাল পলাশ লোচন, দক্ষিণ অঙ্গে রক্ত তিল রক্তিমি বরণ, সূচিকন জোড়া ভুরু কাদম্বিনী সম, ঈশ্বর ৩২ চিহ্ন নরলীলাতম, সুধাবন্ত ছত্র আর সুধা কর জপ, ঠাকুরের চিহ্ন এই কহিলাম সব, এর ১ ২ ৩ চিহ্ন দেখিবে যাহারে, ততখানি অংশ বলি জানিবে তাহারে। জয় হরিচাঁদ। এরপরেও আবার একটু লেখে, মানে অনেকে বলে যে এটা ওটা, তা সেটা এটা ওটা না, সেটা বলতে নেই, যেটা তারক লিখেছে এইটাই বলতে হবে, এটাই বলা উচিত আমি মনে করি। শব্দ ব্রহ্ম যার লিখে গেছে এর এই কলমের উপর হাত আর কেউ দিয়ে না, এটাই আমার অনুরোধ, বিকৃত করো না। হরি বল। যাই হোক, গুরুচাঁদ মাহাত্ম্য, শ্রী শ্রী গুরুচাঁদ মাহাত্ম্য পাঠ করা হবে এখন। লাইভটা কেউ দেখে? সূর্য বিশ্বাস ওয়াচিং আছে। জয় হরিচাঁদ। মতুয়া প্রিয় শিকদার জয়, জয় শান্তি হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ প্রেমানন্দে জয় হরিবোল, জয় হরিবোল। এবং লিখেছে জয় হরিবোল, প্রণাম আমার প্রণাম হরিবোল। মা হরি হরি হরি, জয় হরি জয় হরি। আকাশী বারুণী, বারুণী ধামে মহাবারুণী প্রচার। চলো যাই। জয় হরি বল। শ্রীধামে মহাবারণী প্রচার। বিশ্বজিৎ বালা, আমার প্রণাম দাদা, জয় হরি বল। আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে শুরু করি। শুরু হতে চলেছে এখন শ্রীধামী মহাবারণী প্রকাশ। এবং আমার লাইভে চলে এসেছে বাবা অনুকূল চন্দ্র গোস্বামীজি।
কৃপা করে অনুকূল দাদা বাসুদা আমি পাঠাইছি ইনভাইট, দয়া করে তুমি চলে এসো। তবে আমি শুরু করি। আর যদি কারো আসতে ইচ্ছে হয়, যে কোনো বিষয়ে, গান হোক, আলোচনা হোক, কথা হোক, সে হোক হরি কথা, হোক কৃষ্ণ কথা, হোক রাম কথা, হোক কালী কথা, কথার মতো কথা লাগবে প্রেম ভক্তি দ্বারা। এখন আসলো না, অ্যাকসেপ্ট করতে পারলাম না, আমি আবার ফিরছি। পারতে পারছি না, আমি আর বাড়াতে পারছি না, কেন পারছি না জানি না। ও বাবা, মা। আমি আবার পাঠাইছি, আবার না হলে তুমি আবার চেষ্টা করো, চেষ্টা করতে থাকতে হবে, হবে সবসময় হবে। এখন আমি পাঠ করতে চলেছি শ্রীধামে মহাবারুণী প্রকাশ, গ্রন্থের নাম শ্রী শ্রী গুরুচাঁদ মাহাত্ম, বিচরণ পাগল বিরচিত। চলুন, আমার সেই সুর নেই, তাল ছন্দ হবে না, বেতাল মানুষ বেতাল হবে, তবে চেষ্টা করব শব্দ ব্রহ্ম শব্দগুলো সঠিক করার। জয় হরিচাঁদ, বাবা বুঝচাঁদ। চলে তন্ময় প্রভুপদ। আপনি যুক্ত যদি হতে পারেন আজকে। পয়ার হরিলীলা অবসানে যত ভক্তগণ সর্বদাই রহে তারা বিষাদিত মন। জয় হরি বল, শঙ্কর বিশ্বাস। জয় হরি বল, প্রণাম তন্ময় দাদা, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, ধন্যবাদ আমার লাইফে আর এসে জয় হরি বল। আমি অনেক খুশি, আমার ভালোবাসা রইল। শ্রী গুরু যাদের মন ভাবনা জানে, মাধুর্য গোপন ঐশ্বর্য আবরণে। গুরুচাঁদকে কেউ চিনতে পারছিল না, কি করে? তার অন্তরঙ্গ ভক্ত ছাড়া বহির্জগতের ভক্ত চিনতে পারে নাই। কেন চিনবে না? তার ভাব, তার মন, সে মাধুর্য গোপন রাখি দিয়েছিল, ঐশ্বর্য উপরে আবরণ ছিল। এই জন্য বহিরঙ্গ ভক্ত দ্বারা গুরুচাঁদকে চেনে নাই তারা। এই তার দেখো পরে উত্তরই আছে আবার। তারপরে কেমন উত্তর? এই বন্ধু, বহিরঙ্গ ভক্ত যত সন্ধান না পায়, হাহুতাস সদা প্যারে ব্যথিত হৃদয়। কেহ আসে কেহ যায়, ক্ষেত্র ওরা কান্দি, আসিতে যাইতে পথে করে কান্দা কান্দি। তুমি আমাকে চিনতে পেরেছো? তুমি আমাকে চিনতে তুমি কি করে বলি, ছবিটা ভালো দেখতে পাচ্ছি না, একটু দেখিনি আর একটু। না, আমি কিভাবে জানবো? আমাকে কি তুমি জানো? আমি তো একটু জানাও দেখি। তুমি মানে কিভাবে চেনো? উত্তরপ্রদেশের মাধ্যমে নাকি ছত্তিশগড় কোন্ডা গাঁওয়ের ভিতরে আমি যখন ওখানে ছিলাম, নাকি? আমি জানালে পরে আমি জানতে পারবো এখন। তা বহিরঙ্গ ভক্ত গুরুকে চিনতে পারি না, তা দুঃখে এদিক ওদিক ঘুরে ফিরে চলে বলে, যায় আসে ওরা কান্দি। হ্যাঁ, এইবার আরে কি পাইব মোরা সাধনের ধনে, কি তেমন শান্তি তাপিতে
পরাণে। আর হচ্ছে না এখন, আমার ই করলাম কিন্তু আবার ইনভাইট পাঠাচ্ছি। আমি পাঠাইছি, আমি বনগা, হ্যাঁ। তোমার কোথায়? কি চাহিবে মুখ পানে, কারে বা শুধাবো, কাহার ছায়ায় মোর জুড়াবো। বৈরঙ্গ ভক্তগণ এরম বলছে। ইহেন গুণের নিধি কোথায় গিয়ে পাও, আমাদের মন দুঃখ কারে বা জানাবো। হেরিয়ে মোদের দুঃখ, সুখ দুঃখ কে দিবে, অন্তর জানিয়া দুঃখ কে আর ঘুচাবে। মানে এখানে ছন্দ মানে একটু উনিশ বিশ, আমি নিজে আলো যাচ্ছি, মানে কোথাও দাড়ি দুটো, কোথাও একটা, এরকম। কোন পিডিএফ এইভাবে ভক্তগণ করে আলোচনা, হরিচাঁদ বিহনেতে জীবন বিনা। এই যে একটা ছন্দ এসেছে। এই মতো লইয়ে দুঃখ নিজ বাসে যায়, যারে পায় তার ঠাই মন দুঃখ কয়ে। কেন যেন অন্য ভাব এরু নুননে, গুরু চাঁদ যেন নাহি খুপানে। মিলতেছে এখন সুন্দর। চাওয়া মাত্রা কারে করেন বিদায়, কাহারও ক্ষণকাল দাঁড়াতে না। বাবা হরিচাঁদ ঠাকুর উঠে যাওয়ার পরে হরিচাঁদ ঠাকুর একটু অন্যরকম হয়ে গেছে, হয়তো পরীক্ষার জন্য। যে তোরা যে হরির জন্য আসিস, সেই হরি না গেছে, হরি যেখানে গেছে তোরাও চল, ওরা কান্দি হরি নেই, আসিস না। আর এরকম মন বোঝার জন্য পরীক্ষা করতো, দেখি কেমন ভালোবাসে। আমি আবার অ্যাকসেপ্ট করেছি। তা ক্ষণকাল পর্যন্ত দ্বারা যেত না গুরুচাঁদ ঠাকুর, ওরা কান্দি বিদায় করতে যা আমার। বুঝি না কি খেলা এবে খেলে গুরুচাঁদ, কেন যেন বাড়ে তাহে অন্তরে বিষাদ। এইভাবে ভক্তগণ মন ক্ষুণ্ণ রয়ে, মনের কল্পনা কেহ বুঝিয়া না পায়। গুরুচাঁদের লীলা, গুরুচাঁদ কি খেলবে কি করবে এটা গুরুচাঁদই ভালো জানে। এটা কেউ আর বুঝে উঠতে পারছে না। এরকমটা কেন হচ্ছে, কেন করছে বাবা? রোগ হেতু। একটা লিঙ্ক দিয়েছে, আমি লাইক করার পরে লিঙ্কে যাব। রোগ হেতু মাত্র সবই আসে আর যায়, ব্যবস্থা হইলে শেষে দাঁড়াতে না দেয়। উরাকান্দিতে সবাই রোগ ভোগ নিয়েই বেশি যায়, তা তো যখনই ব্যবস্থা দিয়ে দিত বাবা গুরুচাঁদ ঠাকুর, আর দাঁড়াইতে দিত না, তারাইতে দিত, যা বাড়ি চলে যা। ঠিক আছে, জয় দেবশি, জয় হরি বল, প্রণাম সকল হরিভক্তের শ্রীচরণে। এইভাবে বহুদিন গত যে হলো, ক্রমেই শেষ দামেতে ঐশ্বর্য বাড়িল। মাধুর্যের ভক্তগণ সেদিকে না চায়, আপনার ভাব নিয়ে সদা কাল রয়। কৌশিক গোসাই কি হয়? কৌশিক গোসাই বাবা হয়। তা উরাকান্দি এখন
আস্তে 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 উৎসর্গ বাড়তে লেগেছে। তবে মাধুর্যের ভক্ত যারা, অন্তরঙ্গ ভক্ত যারা ঠাকুরের, ওই দিকে চায় না। তারা চায় সেই হরিপ্রেম টুকের জন্যই তারা যায় ওরাকানি, তাই নিয়েই থাকে চলে বলে। ওই দিকে তারা চায় না, যার যার ভাব নিয়ে ওরাকানি থাকে চলে। একদিন রামচাঁদ চৌধুরী সুজন, বড়ই বেড়েছে তার অন্তরে বেদন। বহুদিন চলেছেন হরিচাঁদ শনি, সর্বদা থাকিত তিনি আনন্দিত মনে। এই যে রামচাঁদ, কোন রামচাঁদ? সেই রাউত খামারের রামচাঁদ না, নারকেল বাড়ির রামচাঁদ, নারকেল বাড়ি। এই রামচাঁদ, রামচাঁদের একটাই মন্ত্র ছিল, সেটা হচ্ছে কি, দোহাই বাবা হরিচাঁদ, ওরা কান্দে বাবা হরিচাঁদ, বাবা হরিচাঁদ, বাবা হরিচাঁদ দিতেন হাই। এইভাবে রুগী ভুগি থাকতো রামচাঁদ। ওই গোলক পাগলের একটা উপাখ্যান আছে, ওই সর্বপ্রথম গোলক পাগল চতুর্ভুজ রূপ দর্শন, এরকম একটা উপাখ্যান আছে, ওই উপাখ্যানটা পড়লে পাওয়া যাবে। যাই হোক, এই রামচাঁদ ঠাকুরের সঙ্গে ঘরত্ব পেরতো বেশি। এখন ঠাকুর নেই, এখন ঠাকুরের জন্য তো বেশি দুঃখ পাচ্ছে অন্তরে। হম, হরিচাঁদ আদর শনে কবু নেভোর, মন দুঃখ কারো ঠাই না করো প্রকাশ, অতি সঙ্গ পনে সদা বারে হাহুতাস। ঠাকুরের খুলল তাত ভাই মালুরাম, তাহার হৃদয় দগ্ধ হয় বিরাম। মনে জানে মেজো দাদা স্বয়ং অবতার, তিনি বিনে প্রাণ ধৈর্য নাহি মানে আর। বিডি অফিসের পিছনে, হ্যাঁ, বিডি অফিসের পিছনে, হ্যাঁ। তা তোমার বাড়ি কোথায়? তোমার বাড়িটা কোথায় তুমি একটু বলো। উম, আসতে পারলো না তাহলে, দেখি তন্ময় দাদা জানা যায় না। না, শঙ্কর বিশ্বাস দাদা ফিরান, এসে বলুক, হরি বল। তারও চিন্তামণি দায়িত্ব চলে এসেছে। হ্যালো, সমস্যা তোর কানকে। হরি বল। জয় হরি বল। জয় হরি বল। চিনতে পেরেছো তোমার কি তোমার বেরোনি? ঠিকানা, তোমার ঠিকানাটা কোথায় আমি চিনতে পারছি না আসলে। বিডিও অফিসের পিছনে যাদের তুমি মানে ওই পুকুরবালা বাড়ি, বনগা। হ্যাঁ, চেনো তো? অলোকের বাড়ির সাইডে। ওখানে বাড়ি। অলোকরা চেনো তো? হ্যাঁ, ওখানে ওখানে বাড়ি তোমাদের। হ্যাঁ, ওখানে বাড়ি হবে হ্যাঁ, কেন? দাদা ভাই। হ্যাঁ, হরি মন্দির আছে, জানো না? আমাদের হরি মন্দির, ওদের হরি হ্যাঁ, মন্দির, ওদেরও পুকুর আমাদেরও পুকুর। ও, ওদের পুকুরের উত্তর পাশে একটা পুকুর আছে। হ্যাঁ, ওইটে, যেটা হরি মন্দির, বড় মন্দির। না, আচ্ছা, তাই? হ্যাঁ ওই বিট্টু মাসে কি ঘরের পাশেরটা? হ্যাঁ। কেন, তুমি তো ও, আমাদের বাড়ি বসেছিলে, তারপরে তো যাইয়ে মানে ওদের ওদের মানে ই তো গুরু মন্ত্র তো ওদের পরে দিলে না, আমাদের মৎস্যবে তো আসছিলে তো, মনে করে ও, দেখো। বুঝেছি বুঝেছি বুঝেছি, একবার গেছিলাম, হ্যাঁ। একবার কি, দুই তিনবারই তো গেছো। না, বনগা তো যাওয়া আসা করা হয়েছে। হ্যাঁ, বনগা বিডিও অফিসের পিছনে। অলোক, অলোক, বিট্টু। হ্যাঁ,
কুটি বাড়ি। চেনা গেছে না চেনা যায়নি? না এখন চিনতে পারবো না, এখন চিনছি। হ্যাঁ, আমরা দুই ভাই তো, ভালো করে চেনো, ভালো করে। আমাদের মন্দিরে বড় মন্দির আছে না, তুমি তো দেখিছো না? হ্যাঁ হ্যাঁ। বিট্টু মেনমেনা ওদের বাড়ি উত্তরদের যে তাহলে বাড়িতে। তাহলে একটু গুরুত্ব ঠাকুরের সম্পর্কে একটু আলোচনা আচ্ছা আচ্ছা, ঠিক 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 আছে, করো, ঠিক আমি আছে। একটু mute ও, করে আচ্ছা রাখি। ঠিক আছে, জয় হরি বল। আর তোমাকে বলছিলাম একটু ঠাকুরের বিষয়ে আলোচনা করতে। এবার বেরিয়ে গেল নাকি? হরিবল। হম, বেরিয়ে গেছে। যাই হোক, বেরিয়ে গেল। আরে কি হচ্ছে বলো? ধীরে ধীরে, এই। ফিটপাত। বাবা, তারক 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 যায়, তারক যায়, তারক যায়, তারক। উম, বিরহ অনল সদাতন মন, নিশিযোগে একদিন সেই রামচাঁদ, অন্তরে জাগলে তার দারুণ বিষাদ। রহিতে পারি না ঘরে হয়েছে এমন, গৃহ ছাড়ি ধীরে ধীরে করিল গমন। মালুকে ডাকিয়ে নিল বাড়ির বাহিরে, নিভৃতি বসিল গিয়ে দুই ভক্ত বরে। বলে মালু কি করিব আর কোথা যাব, কেন গুণনিধি বলো কোথা গিয়া পাবো। সহিতে পারি না আর সে বিরহ দাহ, মরম হতেছে দগ্ধ যেন অহরহ। ওই হরিচাঁদের প্রতি এমনটা হচ্ছে। কোথায় জোড়াবো প্রাণ বুঝিয়া না পাই, কি যেন ভাবিয়ে মনে এনু তব ঠাই। অন্তরের মাঝে এক হতেছে ধারণা, হয় কি না হয় ভালো বুঝিতে পারি না। বেশি দিন বুঝি আর প্রাণ রবে না, বিরহ অনলার কিছুতে নেবে না। এক কর্ম মনে মনে করেছি চিন্তন, তব ঠাই বলিবারে করিয়াছে মন। ঠাকুরের জন্মতিথি উপলক্ষে করে, এক স্মৃতি রেখে যাই এই ধরা পড়ে। এই স্মৃতি সেই স্মৃতি নিয়ে রবে যত মতগণ, তাহাতেই মহাশান্তি পাবে সর্বজন। শ্রীকৃষ্ণের জন্ম ভাদ্র মাসে অষ্টমীতে, নন্দ করে জন্মোৎসব সেই গোকুলেতে। সেই তিথি অনুসারে কত কত নরে, এদেশে থাকিয়া তথা জন্মাষ্টমী করে। নাম গান কীর্তনাদি করে বহুজনে, সবাকার প্রাণে হয় আনন্দ বর্ধন। জয় হরি বল। শ্রী গৌরাঙ্গ জন্ম নিল মায়াপুরী গায়ে, বৈষ্ণবেরা মহোৎসব করে নদিয়ায়। আমরাও ঠাকুরের জন্মতিথি ধরি, উৎসব করিব সবে বলে হরি হরি। সেই কথা কেন যেন অন্তরে জেগেছে, বলিবারে মন কথা এনু তব কাছে। স্মরণ করিব সেই ভবাদি বান্ধবে, এ কেমন কর্ম হয় দেখো মনে ভেবে। মতুয়াগণে এসে সবে আনন্দ পাইবে, নরনারী যোগ দিবে এসে এ উৎসবে। মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি যে উত্তম, সেই দিনে মহাপ্রভু লভিছে জনম। মালু বলে এ তো বড় উত্তম ধারণা, হইবে অতুলানন্দ না হবে তুলনা। কি করা উচিত হয় বলো একবার, কেমন একটি উৎসব হইবে প্রচার। রামচাঁদ বলে চলো গুরুচাঁদ ঠাই, আমাদের মনোভাব তথায় জানাই। এত বলি প্রাতঃকালে চলে দুইজনে,
গুরুচাঁদ ছাই গিয়া জানায় তখনই। এত বলি প্রাতকালে চলে দুই জনে, গুরুচাঁদ ছাই গিয়া জানায় তখনই। গুরুচাঁদের শুনে প্রাণে আনন্দ পাইল, তিনি বলে পারো যদি হয় অতি ভালো। যতবার অবতার এই ধরা পড়ে, সরকার জন্মতিথি উৎসব আদি করে। যার যার ভক্তগণ করে উৎসব, নানা স্থানে উৎসব আদি করে ভক্ত সব। আমার অন্তর মাঝে সে ভাব রয়েছে, তোমাদের প্রাণ মাঝে তাই জাগিয়াছে। হইবে বারণী মেলা জেনে দেখো মনে, বাবার হইল জন্ম শ্রী বারুণীর দিনে। গুরুচাঁদ বলে তবে শোনো দুই জনে, যেভাবেতে এ বারুণী আইল ভুবনে। এইবার আমার লাইফে যে কজন আছে শুনে রাখো, এই বারুণী এই ভুবনে কিভাবে এসছে। স্বয়ং ভোলানাথ গুরুচাঁদ ঠাকুর বলতেছে এই বারুণী কিভাবে আসলো, শোনো। গুরুচাঁদ বলে তবে শোনো দুই জনে, দুইজন ভক্ত ছিল তো, যেভাবেতে এই বারুণী আইল ভুবনে। যে দিনেতে দেবাসুর সমুদ্র মন ছিল, সেই দিনে বারুণী তাহাতে উঠিল। আজকে আমি এই কথাটাই বিষয়ে একজনকে বলছিলাম, আর সেইটাই এখানে লেখা দেখতেছি। তাকে বলেছি গ্রন্থ পড়বা ভালো মতো এবং বুঝবার চেষ্টা করে। তখন দেবতারা অবশ্যই মিলে সমুদ্র মন্থন করে। ওই সমুদ্র মন্থনের সময় বারুণী উঠছিল। তথা হতে গিয়া থাকে গোলক ভুবনে, বড় শান্তি পায় ধ্বনি থেকে প্রভু স্থানে। বড় শান্তি পায় তখন ওখান থেকে গোলক ভুবনে চলে যায় সেই বারুণী। সেখান থেকে প্রভুর কাছে, নারায়ণের কাছে শান্তি পাচ্ছিল খুব। প্রথম করিল পূজা যত দেবগণ, পরেতে এলো বারুণী মর্ত ভুবন। প্রথমে দেবগণ পূজা করলো এবং পরে কলির শেষে মর্ত ভুবনে এই পৃথিবীতে আসছে বারুণী। বুধবারে হয়েছিল সমুদ্র মন্থন, সেই বুধবারে পিতার জন্ম গ্রহণ। সমুদ্র মন্থন হয়েছিল বুধবারে, আর বুধবারেই আমার বাবা হরিচাঁদের জন্ম হয়েছিল। সে কারণ জন্মতিথি হইল বারুণী। আর आपको सारा कर हैं मानेंगे सर ठीक है। একটা লোক খালি দুষ্টুমি করে, একটা বাচ্চা ছেলে। তা ব্যক্ত হবে এই মেলা ভেপিয়া ধরণী, বারুণীর পূর্ব দিনে হবে অভিসার, মতুয়ার প্রাণে হবে আনন্দ অপার। মতগণ পাশে গিয়া কহ সমাচার, তাহাদের কিবা মত জানো একবার। দুজনকে বলছে, ভক্ত দুজনকে বলছে যে এইগুলো একটু মতুয়াদের পাশে গিয়ে বলো, দেখো তাদের কি মত একবার শুনি। গুরুচাঁদ আজ্ঞা পেয়ে আনন্দে মগন, দুইজনে চলি যায় মতুয়া ভবন। তারাইল গ্রামে গিয়া দিল দর্শন, বংশী গাইন শুনে আনন্দিত মন। হ্যাঁ? क्या देखी लाइव चल रहा है क्या? इसमें किताब पढ़ रहा हूँ। তিনজন একসনে চলে হর্ষ চিত্তে, উপনীত হয় গিয়া নিশ্চিন্ত পুরেতে। অক্ষর বিশার নাম বিশ্বাস নামে পরম মহান, তার ঠাই জানাইল সব বিধান। বলো হরি বল, হরি বল। हरी बोल। जय बाबा हरिचा, बोलो जय बाबा। बाबा हरी का जैसे राम भगवान है ना, राम भगवान भगवान श्री कृष्ण वही है। हाँ दीदी हो। नहीं पूरा ऑल देख रहा हूँ। हाँ तो हमारे तो लेट करो। काय? सुनो
তার ঠাই জানাইলো এসব বিধান। তিনি বলে, চলো তবে রাউত খামার, তথা গেলে পরামর্শ হইবে ইহার। শ্রীগুরু চরণ বালা আরে বংশীধর, রামচাঁদ রামতনু শ্রীরাম সুন্দর, তাদের হইবে মদ বারণী উৎসবে, এখানে হইতে মোরা চলো যাইবে। এত বলি যাই চলি রাউত খামার, শুনিয়ে সেসব কথা আনন্দ সবার। সবে বলে শুভ দিন হলো এতদিনে, আনন্দ লভিল মোরা বারণীর স্নানে। এইভাবে আলোচনা তথায় হইল, ক্রমে করবে মতো গণে জানিতে পাইল। সর্বপ্রথমেতে কিছু লোক আমদানি, ক্রমেই প্রসার হয়ে চলিল বারুণী। উঠিল আনন্দ রোল সবাকার প্রাণে, দিন দিন বাড়ে লোক বারুণীর দিনে। সেই কথা জানিলেন তারক রসনা, তাহার অন্তর মাঝে আনন্দ ধরে না। শ্রীহরি প্রেমের মেলা সে ধামেতে হবে, মতগণে পাবে শান্তি বারুণী উৎসবে। বাজিবে বিজয় ডঙ্কা নিশানা উড়িবে, এসব প্রস্তুত মোর করিতে হইবে। তারক ভাবছে এগুলো, যে তারক কথা ভাবতেছে যে মতগণে পাবে শান্তি বারুণী উৎসবে, বাজিবে বিজয় ডঙ্কা নিশান উড়িবে, এসব প্রস্তুত মোর মানে আমি, আমার করিতে হইবে। বড় কথা পাখা আমি করিও লইব, দলবল সাজাইয়া বারুণীতে যাব। তারক ভাবছে। শিষ্যগণে জানাইল এ শুভ সংবাদ, শুনিতে সবার প্রাণে বাড়িল আহ্লাদ। জয় ডঙ্কা ঝাঁজ কাশ কুল করতাল, সিংহাধ্বনি করে সবে শুনিতে রসাল। এই সবে যন্ত্রপাতি প্রস্তুত হইল, অতঃপরে চিতারক নিশান করিল। অতঃপরে শ্রীতারক নিশান করিল। প্রথমেই এই সব আবিষ্কার হলো, নামের নিশান সেই তারক উড়ালো। এই যে নিশান তো তারকই এনেছে, এক প্রমাণই পাচ্ছি। নামের নিশান সেই তারক উড়ালো, সর্ব অগ্রে সীতারক করে অভিসার। সর্ব অগ্রে সবার আগে তারক এটা উঠাইছে। এড়িয়ে সবার প্রাণে আনন্দ অপার। তারকের দল এলো বলে হরি বল, শ্রীধামে উঠিল এই আনন্দের রোল। উঠিল নামের ধ্বনি উপর গগনে, ক্রমে এসে বহু লোক মাতিল কীর্তনে। আনন্দে পূর্ণিত হয়ে বলে হরি বল, বাদ্যযন্ত্র কোলাহলে সুমধুর রোল। এখনই তো ডাঙ্কা কীর্তনের সময় হরিবোল কয় না, বাদ্যদ্যমে প্রকম্পিত যেন হয় ধরা, উত্তার নয়নকারো হয় আখি তারা। আনন্দেতে মতগণ নিশান উড়ায়, কেহ পরি ধরা তলে গড়াগড়ি যায়। নামানন্দে মতগণ কেহ নৃত্য করে, প্রেমাবেশে কাহারো বা আখি জল ঝরে। প্রথমেতে হলো এই মধুর কীর্তন, মনে মনে ভাবে যত মতুয়ারে গণ। শব্দ হলো তারক চাঁদের দলিল, সবাই আনন্দ রসে ভাসিয়ে চলিল। পাখা হাতে কেহ কেহ দিতেছে বাতাস, কীর্তনেতে সবাকার বাড়িল উল্লাস। চারিদিকে সবে বলে জয় জয় জয়, শ্রী হরিচাঁদের জয়, গুরু চাঁদ জয়। কেহ কেহ বলে তারক চাঁদের জয়, সে ধ্বনিতে চারিদিকে হলো ময় ময়। এইভাবে জয় ধ্বনি করে মতগণ, উলুধ্বনি করে আরো যত রামাগণ। রামচাঁদ চৌধুরীর আনন্দ ধরে না, মালু বলে হেনদিন আর তো হবে না। উঠিল প্রেমের বন্যা তরঙ্গ বাড়িল, অবিরত সেই ঢেউ ক্রমে ছড়িল। প্রথম প্রকাশ এই হইল বারুণী, দেশে কি বিদেশে ক্রমে গেল এই ধ্বনি। মতুয়াগণ ক্রমে নিশান করিল, জয় ডঙ্কা ঝাঁজ সিংহা অনেকে বানালো। পর বৎসরেতে সবে আসে দলে দলে, হাসে কাঁদে নাচে গায়ে হরি হরি বলে। এখন কথা হচ্ছে তাই, এই অধ্যায়টা হচ্ছে অনেক বড় ভাই। আজকে আমি এখানে লিখে দিব, অনেক বড়। এখন কয়েক কথা আমি বলে দিই, 1 2 3 4 5 6 7 8 8 8.5 পৃষ্ঠা। এই ধৈর্য হারা হয় পাগল হয়ে যাবে, এই জন্য হয়ে গেছে 40 মিনিট। আমি রেখে দিই, আগামীকাল কি তখন
আমি হরি দয়া করে এবার দেখি জয় জয় হরিচাঁদ। আমি এখন